বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতার নামে আরম্ভ করিলাম। করুণাময়ের কাছ থেকে করুণা ভিক্ষা চেয়ে আমি অধম আপনাদের নিকটে উপস্থিত হয়েছি। দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন। সকলেই আল্লাহ জাল্লা শানহুর প্রতি তাওয়াক্কাল রাখিবেন। আমাদের যে বাংলাদেশে খাদ্যর একটা সমস্যা ছিল, পেঁয়াজ রসুন আদার এই সব কিছুর যে একটা দাম বেড়ে গেছিলো, বৃদ্ধি পাইছিল, সেই সময় আমরা নাজেহাল হয়ে গেছিলাম, মানে কি দিশেহারা হয়ে গেছিলাম কি হবে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুমি সবর করো, বাকিটা আমি দেখব। এখন দেখেন আল্লাহ জাল্লা শানহু আমাদের সবজিগুলা এমনই হাতের নাগালে হয়ে গেছে, কপিগুলো ক্ষেতের মধ্যে ফালাইতেছে। এরকম হাল যেন আল্লাহ না করে, তাহলে কৃষক মরে যাবে। সেটার জন্য সরকারকে কৃষকের প্রতি একটু সহানুভূতি দেখানোর প্রয়োজন আছে। পচে গেলে গলে গেল, ওই টাইমে কী করবে? এই টাইমে না, যে আগামীতে যে তারা ফসল বুনবে, তাদের সার ঠার কিছু সার দিলে তাহলে কৃষকরা আগামীতে সবজি চাষের জন্য মানে আগ্রহ প্রকাশ করবে। আর যদি মাল পচায় গলে খেতেই ফেলাই দিতে হয়, তাহলে তাদের কি ওই কৃষকের ভিতর থেকে আস্থাটা, কৃষিকাজের ভিতর থেকে আস্থাটা চলে যাবে। সেই জন্য সর্বপ্রথমে সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, লাভের টাইমে তো আর সরকারের কাছে তারা আশা করে না টাকা পয়সা দেন। যেই টাইমে লস হয়ে যায় ফসলের, ওই টাইমে যেন সরকার সার ঠার দিয়া কৃষকদের পাশে দাঁড়ায়। কৃষক দিয়ে আমরা চলিব, কৃষক ছাড়া আমরা কেউ চলতে পারবো না। সেই জন্য কে কোথা থেকে এই চ্যানেলটাকে দেখতেছেন কমেন্ট করে লাইক দিয়ে ফলো দিয়ে জানিয়ে দেন যে হ্যাঁ ভাই রাইট, সরকারও এই কৃষকের পাশে দাঁড়াতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মরার কথা স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।